মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই স্নান করে পুজো করে এলাম, এখন বাজে 11টা। তো আজকে একটু শাড়ি পরতে ইচ্ছা করলো, শাড়ি করলাম। আজকে শুক্রবার, সকাল 11টা বাজে, স্নান পুজো হয়ে গেছে। আজকে তো ছুটির দিন, বুদ্ধ পূর্ণিমা, সব স্কুল কলেজ সব কিছুই ছুটি, স্টেট সেন্টার সবই ছুটি। তো তারা নেই, এবার রান্না বান্না করবো। অনেকের বাড়িতে আজকে পুজো আশ্রা হচ্ছে, ভালো দিন। ঠিক আছে, তো কাজে লাগতে হবে। দেখো ব্রেকফাস্টে কী আছে, রুটি আর কুমড়ো, আলু, বিট টিট দিয়ে, গাজর দিয়ে একটা তরক সবজি, আর আছে একটা কলা। আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছি। রুটি সাধারণত সকালবেলা করা হয় না, টাইম পাই না তো। আজকে একটা রুটি করলাম আর সবজি করলাম, তো খেয়ে নিই। ঠিক আছে, রুটি করে রেখেছি। দেখো পিঁপড়ে হচ্ছে, মানে বৃষ্টি হবে। কালকে রাত্রেবেলা কি বৃষ্টি, কালকে সন্ধ্যেবেলা না, তখন কটা বাজে টাইমটা, 8টা সাড়ে 8টার সময় জোর বৃষ্টি, পুরো বারান্দা পুরো ভিজে গেছে। আবার মুছলাম, এইভাবে পশ্চিম দিক দিয়ে ছাদটা এসছে না, পুরো বারান্দাটা ভিজে গেছে। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছিল, বিশাল বিদ্যুৎ চমকাচ্ছিল। তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে কি না সবাই জানিও, কমেন্ট করে। আমাদের এদিকে বিশাল বৃষ্টি হয়েছে কালকে, মানে গাছে আমার আর জল দিতে হবে না, এটাই উপকার। আর একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, ঘুম ঘুম পাচ্ছে, আজকে কাজে এনার্জি নেই। তো চলো, কাজ তো করতেই হবে। তো গাইজ দেখো, আজকে তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি এই রুমের। এখানে আমি রেখেছি সোফা কাম বেড, আর এটা সামনে টি টেবিল। এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, এটা অনলাইনে নিয়েছিলাম। কি সুন্দর দেখতে না, খুব সুন্দর দেখতে। আর এটা মনেই হচ্ছে না যে এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এটা মনে হচ্ছে একদম অরিজিনাল ফ্লাওয়ার, রিয়েল মনে হচ্ছে, তাই না? আর দেখতে খুব সুন্দর, খুব স্মার্ট। ঘরটা মানে খুব মানিয়েছে। আর এই টেবিল ক্লথটা দেখছো, এটা আমার নিজের হাতে করা, কাঁথা স্টিচের কাজ। এটা আমি নিজে করেছি। কেমন হয়েছে টেবিল ক্লথটা বলো? নিজের হাতে করা তো, কাঁথা স্টিচের, টাইম লেগেছিল করতে। এই আর এই কর্নারে রেখেছি একটা একতারা বা বাউল। এটা আমি তারাপীঠ, তারপর সোনাঝুরি হাটে, শান্তিনিকেতনে গেছিলাম, ওখান থেকে নিয়েছি। এটা কর্নারে রেখেছি। তো এই রুম টুরটা আমি দেখাবো, এই সাইডটা আমি অন্যদিন শেয়ার করবো। এই সাইডটা দেখালাম, এদিকে গোছাতে হবে। এদিকে আমার ওয়ারড্রপ আছে, এখানে মেয়ের সব প্রাইজের বই, এগুলো সব মেয়ের প্রাইজ, সমস্ত প্রাইজের বইগুলো এখানে রাখা হয়েছে। এখানে ওর বাবা সমস্ত মেমেন্টো পেয়েছে, মেয়ের বাবা গান করে, এই যে প্রচুর মেমেন্টো দেখতে পাচ্ছ। একদিন শেয়ার করবো, এগুলো ভালো করে গুছিয়ে নিই। এই ওয়ারড্রপে প্রচুর জিনিসপত্র, উপরে আমার শীতের জিনিস, তারপরে বাসন কোসন অনেক কিছু রাখা আছে। এদিকে মেয়ের ক্লাসের বই সব, বিএসসি এমএসসির সব বই। এই পরে একদিন রুম টুর দেবো তোমাদেরকে। এটাও আমার অনলাইনে কেনা, এই পোশাকটা, কভারটা খুব সুন্দর, মানে
তো সফট। কিনেছি অনেকদিন হয়েছে, তোমাদেরকে শেয়ার করা হয়নি। ভালো হয়েছে এটা দেখতে। আর সাইডে সাইডে যে লাটকানগুলো আছে, মেয়ে পছন্দ করেছে, অনলাইনে নেওয়া। রেস্ট নেই, সবসময় কাজ করতে ভালো লাগে না। কালকে বৃষ্টি হয়েছে না, ঘুম পাচ্ছে। চলো ঘুমালে তো হবে না, একটু রান্না বাকি আছে, কমপ্লিট করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে গল্প করবো, কেমন? ঠিক আছে। চলো তোমাদেরকে লাঞ্চের মেনুটা শেয়ার করে দিই এক ঝলক। কিছুটা দিয়েছিলাম, ভাত তো থাকবেই। এখানে আছে গরম গরম ভাত, এখানে স্যালাড তো দেখতেই পাচ্ছ, যখন কাটলাম দেখালাম। আমি সেরকম সুন্দর ট্যাকচা করে কাটতে পারি, এই আমার স্পেশাল। এখানে গাছের উচ্ছে ভাজা, আমার কর্তা মশাই খুব উচ্ছে ভাজা ভালোবাসে। আমি উচ্ছে ভাতে ভালোবাসি, ও উচ্ছে ভাজা ভালোবাসে, রোজ উচ্ছে ভাজা করতে হয়। এখানে তো দেখালাম রুটির পাতে একটা সবজি বানিয়েছি, ভেজ, মিক্সড ভেজ, কুমড়ো, বিনস, তারপরে লাল রঙের তাকে কী বলে, বিট। আর এইখানে আছে দেখো, এটাই এতক্ষণ ধরে করলাম। এটা এই যে বড় বড় চিংড়ি দিয়ে, বাগদা চিংড়ি দিয়ে মুগের ডাল। এটা তোমরা কখনো খেয়েছো? সাইজ দেখো চিংড়ির, দারুণ হয়। মুগ ডাল দিয়ে চিংড়িটা দিয়ে করে দেখবে একবার, আমি শেয়ার করবো তোমাদেরকে, কেমন দুর্দান্ত হয়। মুগ ডাল দিয়ে চিংড়ি কখনো খেয়েছো তোমরা? কমেন্ট করে জানাবে। আর এখানে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন, একটু পাতলা করে করেছি যাতে দুবেলা হয়। আর এখানে আছে টক দই। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখন ভাত বাড়বো, সবাইকে সার্ভ করবো, খেতে দেবো গরমা গরম, পরে কথা হবে, ঠিক আছে? এই দেখো আমার বাড়ির পিছনে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে লাল লাল খেজুর থোকা থোকা হয়ে আছে, দেশি খেজুর, কেউ পারেও না। আর দাঁড়া একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ, গাছটা পরিষ্কারও করে না আর খেজুর পারেও না, খেজুরের রসও কেউ খায় না। আসলে এটা এমনই একটা জায়গায় হয়ে আছে, পুকুরের পাড়ে, কেউ যায় না। তো আমরা ছোটোবেলায় কত খেজুর খেয়েছি জানো, দেশের বাড়িতে ছোটোবেলায় মাটিতে পড়তো পাকা পাকা খেজুর, ধুয়ে নিয়ে খেতাম, খুব মিষ্টি লাগে। দেশি খেজুর কে কে ভালোবাসো জানিও, খেজুরের রস কে কে ভালোবাসো। আমরা ছোটোবেলায় খেজুরের রস খেয়েছি, খেজুর খেয়েছি, তারপরে খেজুরের রস জাল দিয়ে পাটালি খেয়েছি, অরিজিনাল সব। দেখো কোকিল দুপুরবেলাও ডাকছে, দেখেছো? সব সময় ডাকে এই সাইডটা। ভালো, এই দেখো তো জল, এখানে ডাব কাটা হচ্ছে, বিশাল বড় সাইজের ডাব। বাবা প্রচুর জল হয়েছে গো, বাবারে ছাপিয়ে গেল, এত বড় মুখ ছাপিয়ে গেছে, প্রচুর জল হয়েছে। দারুণ ভালো ডাব দিয়েছে। কত নিয়েছে? 90? 70 টাকা। যেরকম দাম সেরকম জিনিস। এর মধ্যে করে খাবো ডাব, একটা সুন্দর স্ট্র আছে, এটাই করে এবার খাবো ডাব। চলো দেখো, এই পেন্টিংটা আমার মেয়ে করেছে, একটা
কি বলো তো, ছোট্ট মা দুর্গা। পুজোর সময় অক্টোবর মাসে মা দুর্গা পুজোর সময় মেয়ে করেছিল। ও ছোটোবেলায় বেশি দিন শেখেনি, ওই 2-3 মাস শিখেছে, কিন্তু ওর আঁকার হাত আছে, দারুণ আঁকে। আরও প্রচুর আঁকা বাড়িতে আছে, তো এটা চোখে পড়লো, এটা দেখিয়ে দিলাম। মানে কয়েক মিনিটের মধ্যে এঁকে দিয়েছে, 10 মিনিটও মনে হয় লাগেনি। খুব সুন্দর আঁকে। মিষ্টি একটা ছোট্ট মা দুর্গা। কেমন হয়েছে তোমরা জানিও। জয় মা দুর্গা। গুড মর্নিং, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার টাইম কটা? 9:15। তো চলো, কালকে ব্লগটা তো শেষ করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি। আজকে মানে আমাদের রবিবারের বাজারটা শুক্রবার শনিবার করে রাখে, তো ধরতে গেলে সানডে স্পেশাল বাজার। দেখো বাজারটা দেখাচ্ছি। কি আছে, এই যে ফুলকপিও কি মাপছে, ফুলকপি। এখন গরমকালেও ফুলকপি পাওয়া যায়। বেগুন গোছাতে হবে সব। এগুলো সব মাছ আছে, অনেক মাছ নিয়ে এসছে। কুটুম আসার কথা, কুটুম, এই জন্য বেশি বাজার। কুটুম আসবে, কুটুম। একটা করে পুঁটলি খুলি, দেখি ফার্স্ট পুঁটলিতে কি আছে, দেখা যাক। বাহ, দারুণ দারুণ ফ্রেশ মোলা মাছ। বাছা করতে হবে। তারপরেরটা দেখি, এক হাতে ক্যামেরা তো। গেল, নেক্সট দেখি কি আছে এই পুঁটলিটাতে। সম্ভবত ট্যাংরা, বললো আমাকে সে ট্যাংরা পেয়েছে, ওই জন্য ফুলকপি নিয়ে এসছে, ফুলকপি দিয়ে ট্যাংরা হবে। দেখো পুরো ফ্রেশ। চলো এইখানে, চলো এখানে দেখায়, অন্ধকারে বোঝা যাচ্ছে না। বাবা, চলো এটাই কি আছে দেখি। একটা গোটা রুই নিয়েছে, গোটা একটা রুই, যে মাথা। বাহ, মাছটা বেশ ভালো, একদম ফ্রেশ, দেখতে পাচ্ছ? দুর্দান্ত হবে, দুর্দান্ত। এটা কি আছে কি জানি। চলো, আর একটা পুঁটলি আছে, দেখায় কি আছে, দেখা যাক কি আছে, দেখা যাক। আত্মীয় আসার কথা তো, আগেকার দিনে বলতো কুটুম আসার কথা, ওই জন্য ইয়ার্কি মেরে বললাম কুটুম আসবে, তাই জন্য এত মাছ। ওয়াও, ভেটকি মাছ। আমাদের এমনি এরকম বাজারই করে, সারা সপ্তাহ বাজার করে রাখে এই ছুটি উইকেন্ডে। ভেটকি, বাহ, দারুণ দারুণ। তাহলে আমি আবার রিপিট করছি কী কী মাছ, দেখো।
এখানে ফার্স্টে ছিল ফ্রেশ মৌরলা, এখানে আছে তাজা তাজা ট্যাংরা, পেটে আবার ডিম, দেখেছ বড় বড় সাইজের ট্যাংরা, ফুলকপি দিয়ে হবে। মৌরলা মাছের দেখি কি রেসিপি করি। আর এখানে তো কাটা পোনা, দেখি একটা কালিয়া করব হয়তো, বা রুই পোস্তও করতে পারি, দেখা যাক কী করি না করি। আর এখানে আছে ভেটকি, দেখি দই ভেটকি করি না টমেটো ভেটকি করি, কি করি এখনও ঠিক হয়নি। তো এই ছিল বাজার, কেমন হয়েছে তোমরা জানিও কেমন। আপাতত চলে এসো, এই বাজার। পমফ্রেট, আর এইখানে আছে আগের দিনের বাটা আর তেলাপিয়া। তাহলে রকম মাছ বন্ধুরা, 1 2 3 4 5 6 7, বাপরে বাপ। ও আবার মাছের ডিমুকি মারছে, আমার ফেভারিট। দুর্দান্ত ফাটাফাটি বাজার করেছে কৃষ্ণেন্দুবাবু। চলে আসো কৃষ্ণেন্দুবাবু, এবার ধুয়ে দাও। ধুতে গেলেই তো এই দুটো শুধু ধোয়া আছে, দাঁড়াও। ওই যে কৃষ্ণেন্দুবাবু এসে গেছে, মাছ ধোবে। তো ক্যামেরা দেখলেই পালায়। তোমরা কমেন্ট করে জানাও কেমন বাজার হয়েছে আজকে। এইগুলো এবার আমার গোছাতে হবে, কেমন বাজার হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। এই যে কৃষ্ণেন্দুবাবু ধোয়া শুরু করে দিয়েছে, এখানে মাছ ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছ মাছ ধরছে। ভালো হবে মাছটা, ভালো। হ্যাঁ, একদম ক্যামেরা দেখলে আর কথা বলতে চায় না, এমনি কথা কম বলে। ঠিক আছে, এখন ধোয়া টোয়া করে নিই, প্রচুর রান্না করতে হবে, গেস্ট আসবে। এই দেখো আমার অর্গ্যানিক বাড়ির, দেখেছো আমার ছাদ বাগানে না, এটা পিছনে হয়েছে, বাড়ির পিছনে, একদম অর্গ্যানিক হচ্ছে, গরমের একদম উপকারী সবজি। তোমরাও গাছ লাগাও, প্রচণ্ড আনন্দ, আলাদাই একটা এক্সপিরিয়েন্স, তাই না, আলাদাই অনুভূতি। চলো গাইস তোমাদের দেখায় কি রান্না চলছে। পমফ্রেট মাছ ফ্রাই হচ্ছে, পমফ্রেট মাছের ঝাল হবে। যে একটা ভাজা হয়ে গেছে আর একটা ভাজা চলছে, বিশাল দাম। গেস্ট আসবে বলে নিয়ে আসছে, 1200 টাকা করে কেজি। তো দেখতে থাকো। গুড মর্নিং, শুভ সকাল। আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে, দেখো আমাকে দেখো, ফুলকো লুচি হচ্ছে, দেখেছো। যেগুলো হয়ে গেছে, বাড়িতে গেস্ট এসছে, কি সুন্দর ফুলছে। দেখো বাড়িতে গেস্ট এসছে, লুচি, এই হচ্ছে জলখাবারে ব্রেকফাস্টে, ছোলার ডাল। আর দেখো গেস্ট নিয়ে এসছে কত মিষ্টি, দেখাচ্ছি, কালকে তো দেখানো হয়নি। এই দেখো এখানে একরকম মিষ্টি, এটা সিল খোলাই হয়নি। তার থেকে কিছুটা খাওয়া হয়ে গেছে, কিছুটা আছে, আরও একরকম আছে। দেখো কত মিষ্টি নিয়ে এসছে, প্লাস আমাদের আবার রসগোল্লা, দই তো আছেই। তো চলো পরে কথা হবে, খেতে দিয়ে দিই। গেস্ট এসছে তো এখন আর কথা বলবো না, পরে কথা বলবো, কেমন।
এটা খুলে আর দেখাতে পারলাম না, এটা এখন খুলছি না, যখন খাবো দেখাবো। খুব ব্যস্ত আছি তো কোনো দেখাতে পারছি না। দারুণ হয় এই দোকানের মিষ্টিগুলো, দুর্দান্ত খেতে হয়। তো চলো পরে কথা হবে, আজকে খুব বিজি, বাড়িতে লোক এসছে, পরে কথা বলবো। এই ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার নতুন ব্লগ শুরু হবে, ঠিক আছে।